লিটল কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। ঝড়ের রাতে সুন্দরপুর গ্রামের পুরনো ভোট বাংলোকে ঘিরে শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য। পল্টু আর তার বন্ধুরা কি সত্যিই ভোটের মুখোমুখি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সত্য? সত্যি জানতে পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দরপুর গ্রামের শান্ত রবিবার সন্ধ্যা। মাঠ থেকে গরু ফিরছে, গ্রামের ঘরে ঘরে লণ্ঠন জ্বলছে। পল্টু, জয়, মিলি, পার্থ আর তাদের বন্ধুরা দৌড়ে যাচ্ছে হরিপদ দাদুর বাড়িতে গল্প শোনার জন্য। তাড়াতাড়ি চল, দাদু গল্প শুরু করে দেবে। আজকে যেন ভয়ের গল্প বলে। ভোরের গল্প হলেও আমি কিন্তু ভয় পাব না। তুই সবসময় এমন সাহস দেখাস। হরিপদ দাদু পুরনো কাঠের চেয়ারে বসে আছেন। পাশে কেরোসিনের লণ্ঠন জ্বলছে। চারপাশে গোল হয়ে বসেছে গ্রামের সব বাচ্চারা। তোরা তো প্রতি রবিবার ভোট আর গল্প শুনতেই আসিস। হ্যাঁ দাদু। তাহলে আজ বলবো সুন্দরপুরের ভোট বাংলোর গল্প। জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো ব্রিটিশ আমলের জমিদার বাড়ি। ভাঙা জানালা, ফাটা দেয়াল আর বটগাছের শিক দিয়ে ঢাকা ভয়ঙ্কর বাংলো। অনেক বছর আগে এই বাংলোতে এক জমিদার থাকত। লোকটা খুব নিষ্ঠুর ছিল। হঠাৎ একদিন ঝড়ের রাতে জমিদার গাড়ি আর চাকরবাকর নিয়ে তাড়াহুড়ো করে বাংলো ছেড়ে চলে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এক ঝড়ের রাতে জমিদার হঠাৎ উধাও হয়ে যায়। তারপর আর কেউ তাকে কোনোদিন দেখেনি। গ্রামের মানুষ দূর থেকে বাংলোর দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ শুনছে। ভাঙা জানালার পাশে যেন একটা ছায়া নড়ছে। ওই শব্দটা শুনলে? ওখানে নিশ্চয়ই বোর আছে। রাত হলেই বাংলো থেকে অদ্ভুত আওয়াজ আসত। গ্রামের চায়ের দোকানে সবাই ফিসফিস করে ভোরের গল্প বলছে। সন্ধ্যার পর কেউ আর বাংলোর রাস্তা ব্যবহার করে না। অনেকে নাকি সাদা বোর দেখেছে। রাতে শিকলের শব্দ শোনা যায়। তারপর থেকেই সবাই ওটাকে ভোট বাংলো বলতে শুরু করে। পাশের গ্রামের সবজি বিক্রেতা রামু চুপচাপ দাদুর বাড়ির বাইরে দাঁড়িয়ে গল্প শুনছে। তার মুখে চিন্তার ছাপ। রামু মনে মনে বলে, এখনো সবাই ভোট বাংলোকে ভয় পায়। গল্প শেষ হতেই আকাশে কালো মেঘ জমে যায়। জোরে বজ্রপাত শুরু হয়। বাচ্চারা ভয় পেয়ে যায়। দাদু, খুব ভয় লাগছে। বাইরে তো ঝড় শুরু হয়ে গেল। এখন বাড়ি যাব কিভাবে? বিদ্যুতের আলো। পল্টু সাহসীভাবে বন্ধুদের সামনে দাঁড়িয়ে আছে। এত ভয় পাচ্ছিস কেন? যদি ভূত বের হয়? আমি আছি না, সবাইকে বাড়ি পৌঁছে দেব। পল্টু সত্যিই খুব সাহসী। ঝড় বৃষ্টির মধ্যে কাদা রাস্তা দিয়ে হাঁটছে সবাই। নারকেল গাছগুলো জোরে দুলছে। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে কেউ আমাদের পেছনে আসছে। ওটা বাতাসের শব্দ। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। সবাই দৌড়ে একটা ভাঙা চালার নিচে আশ্রয় নেয়। সেটি ভোট বাংলোর কাছেই। হায় ভগবান, আমরা তো ভোট বাংলোর কাছে। এখানে দাঁড়ানো ঠিক হবে?
ভয় পাস না। বিদ্যুৎ চমকাতেই ভোট বাংলো স্পষ্ট দেখা যায়। ভাঙা জানালা দিয়ে বাদুড় বেরিয়ে আসছে। ওই দেখ, বাদুড়। ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমরা এখান থেকে চলে যাই। বিদ্যুতের আলো পল্টু দেখতে পায় একজন লোক চুপচাপ বাংলোর ভিতরে ঢুকছে। আমি একজন মানুষকে ভেতরে ঢুকতে দেখলাম। না না, তুই ভুল দেখেছিস। হয়তো ভূত ছিল। না, ও মানুষই ছিল। বৃষ্টি থেমে গেলে সবাই তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু পল্টু ভাবতে থাকে লোকটা কে ছিল। আজকের রাতটা খুব ভয়ের। ওই লোকটা কে? গভীর রাতে সাদা কাপড় পরে এক ভূত মদন কাকার বাড়িতে ঢুকে সবাইকে ভয় দেখাচ্ছে। সব গয়না আর টাকা বের করো। বের, আমাদের ছেড়ে দাও। বাঁচাও! সবাই ভয়ে লুকিয়ে পড়ে আর ভোট ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ভয়ের সুযোগ নিয়ে চোর সব নিয়ে পালাল। পরের সকালে মদন কাকার বাড়ির সামনে গ্রামবাসীদের ভিড়। সবাই আতঙ্কে কথা বলছে। ভূত আবার গ্রামে ফিরে এসেছে। এবার আমাদের কি হবে? পরের রাতে মালতী মাসির বাড়িতেও একই ভূত ঢুকে পড়ে। কে ওখানে? সব জিনিস বের করো। ও মা গো! ভূত! সকালে বটগাছের নিচে সবাই জড়ো হয়েছে। রমেন, রুমা, পল্টু আর বন্ধুরা আলোচনা করছে। এভাবে চলতে পারে না। সবাই খুব ভয় পেয়ে গেছে। হয়তো সত্যিই ভূত। পল্টু সাহসের সঙ্গে সবার সামনে দাঁড়িয়ে পরিকল্পনা বলছে। ভূত বলে কিছু নেই। কেউ আমাদের ভয় দেখাচ্ছে। তাহলে ধরবো কিভাবে? আজ রাতে সবাই মিলে পাহারা দেব। গভীর রাতে গ্রামবাসীরা লাঠি আর লণ্ঠন নিয়ে ভোট বাংলোর চারপাশে লুকিয়ে আছে। আমার খুব ভয় করছে। চুপ! কেউ বের হচ্ছে। ওই দেখ, সাদা কাপড় পরা ভোট বাংলো থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে। পল্টু আর সবাই চুপচাপ তার পিছু নিচ্ছে। কেউ আওয়াজ করিস না। সবাই ঘিরে ধরো। সবাই মিলে ভোটটাকে ধরে ফেলে। কাপড় খুলতেই দেখা যায় সে রামু। রামু, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম এটা ভূত নয়। রামু খাদ খাদ নিজের দুঃখের কথা বলছে। গ্রামের সবাই চুপচাপ শুনছে। করোনার সময় আমার দোকান বন্ধ হয়ে যায়। মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার ছিল। কষ্ট থাকলেও ভুল কাজ করা ঠিক নয়। রামু মানুষের চুরি খোয়া জিনিস ফিরিয়ে দেয় এবং গ্রামবাসীরা রামুর মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করে। সকালের সূর্য উঠছে সুন্দরপুর গ্রামে। এই পৃথিবীর সবচেয়ে বড় ভোট হলো ভয়। আমরা সবাই একে অপরের পাশে থাকব, তাহলে আর ভয় থাকবে না। আমি আর কখনো এমন কাজ করব না।
সাহস আর সত্য সবসময় জয়ী হয়। রামু কাকাকে সাহায্য করার পর গ্রামের সবাই আনন্দে বাড়ি ফিরছে। সুন্দরপুর গ্রামের উপর সকালের নরম রোদ পড়েছে, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ পল্টু থেমে যায়। তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে ওঠে, কারণ সে আবার মনে করতে থাকে সেই ঝড় বৃষ্টির রাতের কথা, যেদিন সে ভোট বাংলোর কাছে একজন রহস্যময় লোককে ঢুকতে দেখেছিল। দূরে গাছের পাশে পুরনো ভোট বাংলোটা এখনো দাঁড়িয়ে আছে। বাংলোর উপরের ভাঙা জানালার আড়াল থেকে যেন একটা অন্ধকার ছায়ামূর্তি চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু সেটা আর কেউ খেয়াল করে না। রমেন আর রুমা সামনে হাঁটতে হাঁটতে হাসছে, আর পল্টু চুপচাপ বাংলোর দিকে তাকিয়ে বুঝতে পারে রহস্য এখনো পুরো শেষ হয়নি। পল্টু মনে মনে বউ, না, সেদিন রাতে আমি যে লোকটাকে বাংলোর ভিতরে ঢুকতে দেখেছিলাম সে রামু কাকা ছিল না। তাহলে বাংলোর ভিতরে কে ছিল? ভোট বাংলোর কিছু রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেল। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।